আজকে আমি রান্না করব লেটকা খিচুড়ি। এর জন্য দিয়ে দিব 3 পদের ডাল, মুগ, মসুরি এবং অ্যাঙ্করের ডাল। ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর চাল ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা এবং ধনিয়ার গুঁড়া এবং তেলও দিয়ে দিলাম। সাথে দিলাম কিছু মিষ্টি কুমড়া। এরপর দিয়ে দিচ্ছি আগের দিনে রান্না করে রাখা বেঁচে যাওয়া গরুর মাংসের তরকারিটা। এখন ভালো করে মাখিয়ে নিব। আর বলে নিচ্ছি চালটা কিন্তু আতপ চাল, চালটা একদম ফ্রেশ। টাঙ্গাইলে খালু শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তারা নিজেদের খাওয়ার জন্য ধান চাষ করে, সেই ধানেরই চাউল এগুলো। আমি কিন্তু এই খিচুড়িতে একটা এলাচ, একটা দারুচিনির টুকরো, একটা তেজপাতা এবং একটা লবঙ্গও দিয়েছিলাম। আর খিচুড়িটা হয়ে এসেছে, এখন আমি এটা বাগার দিয়ে নিব। শুকনো মরিচ এবং পেঁয়াজ লাল করে আমি দিয়ে দিচ্ছি। বাগারের তেল, পেঁয়াজ এগুলো ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ চুলায় বসিয়ে রান্না করে নিব, তাহলে রেডি হয়ে গেল। তারপর আমার হাজবেন্ড বলতেছে সে সাথে একটা ডিম ভাজা খাবে, তাই সাথে 2টা ডিম ভেজে নিলাম আর সাথে একটু পেঁয়াজ মরিচের ভর্তা করে নিলাম। তারপর খিচুড়িটা বেড়ে আস্তে আস্তে সবকিছু দিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম আমার হাজবেন্ডের জন্য। এখন গরম গরম পরিবেশন করা হবে আমার আগের দিনের বেঁচে যাওয়া গরুর মাংসের তরকারির সাথে আতপ চাউলের স্পেশাল লেটকা খিচুড়ি। স্বাদটা অসাধারণ ছিল। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আতপ চাউল দিয়ে লেটকা খিচুড়ি। আতপ চাউলের খিচুড়িটা একটু আঠালো হয় এবং খেতেও মজা লাগে। আমি এই নিয়ে সেকেন্ডবার খেলাম, এটা অনেক মজা। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন একটা। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।